পাকিস্তান সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তির ১.৫ মাসের মাথায় এবার প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই করল যুক্তরাষ্ট্র ও ভারত। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার এ চুক্তির মেয়াদ ১০ বছর। শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এ কাঠামো চুক্তি সই করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কাঠামোকে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতার একটি ভিত্তিপ্রস্তর হিসেবে দেখতে চাইছে দুই দেশ। এর আওতায় একে অপরকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে পাশে থাকবে বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন পিট হেগসেথ। দুই দেশের সম্পর্কের জন্য একে উল্লেখযোগ্য বলে আখ্যায়িত করছে দুপক্ষই। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি পারস্পরিক বিশ্বাস, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা উন্নয়ন, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে আমাদের। দুদেশের সেনাবাহিনীর জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা দুদেশের সম্পর্ক আরও গভীর ও অর্থপূর্ণ করবে। এ প্রতিরক্ষা কাঠামো সইয়ের মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে। এর মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্কে আরও নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আমি আশাবাদী। তবে ভারত সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার কাছ থেকে। মার্কিন কংগ্রেসের তথ্য বলছে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত মোট অস্ত্রের ৫৯% আমদানি করেছে রাশিয়া থেকে, বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে মাত্র ১০%। এদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর সম্প্রতি ৫০% শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যও আরও বাড়িয়ে দেয় দুই দেশের মধ্যকার শীতলতা। নইলে এই সামরিক সমঝোতা আরও আগেই হতো বলে মনে করেন বিশ্লেষকরা। চলতি বছরের জুলাই আগস্টেই এই সমঝোতা সই করত ভারত ও যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান ভারত যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের কৃতিত্বের দাবি ঘিরে নয়াদিল্লির বিরক্তির কারণে তা পেছায়। নতুন এই চুক্তি দুই দেশের মধ্যে চলমান সহযোগিতারই অংশ। এতে দুই দেশের সেনাবাহিনী একসঙ্গে কাজ করা আরও সহজ হবে। ভারত আধুনিক প্রযুক্তি পাবে আর প্রতিরক্ষা খাতে যৌথ কাজের সুযোগও বাড়বে। তবে শুল্কচাপের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি ও অস্ত্র ক্রয় বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ভারত। খুব শিগগিরই দুই দেশ শুল্ক ও বাণিজ্য ইস্যুতে বেশ কটি বৈঠক করবে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। ইফাত খন্দকার, স্টার নিউজ।